ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন বাদে আবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন যেহেতু নিজে নিজে রান্না করি, তো সেহেতু আমার ভিডিও করতে একটু অসুবিধা হয়। তবুও আমি নিজে নিজে একটা ভিডিও শ্যুট করে দেখলাম যে নিজে নিজে করতে পারছি কি না। মাকে জিজ্ঞেস করে করে রান্না করছিলাম পালং শাকের একটা তরকারি, যা মায়ের হাতে আমার খুবই ভালো লাগতো। সেটার জন্য আমি বাজার থেকে টাটকা পালং শাক নিয়ে এসেছিলাম, আর নিয়েছি টাটকা বেগুন। এখানে সমস্ত কিছু টাটকা পাওয়া যায়। আপনারা রাঁচিতে যারা থাকেন তারা অবশ্যই জানবেন, অনেক বাজারে অনেক কিছু জিনিসই টাটকাই পাওয়া যায়। তো এই শাকটাও টাটকাই দেখে আপনারা বুঝতে পারছেন, সবুজ ভাব দেখে। তো শাকটাকে বেশ ভালো করে কেটে নিতে হবে এবং একটুক্ষণ 10 মিনিট বা 5 মিনিটের মতো জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে শাক থেকে সমস্ত ময়লা নিচে পড়ে যায়। এরপর গাজর দুটো নিয়েছি দুটো বেগুন আর একটা আলু নিয়েছিলাম। সেগুলোকে কেমনভাবে সাইজ করে কেটে নিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং আপনারা সকলেই জানেন। তবু এটা মায়ের রেসিপি, আমি মায়ের কাছ থেকে শুনে শুনে করেছি, তো সেই কারণের জন্য আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যেহেতু এখন মিক্সি মেশিন আমার কেনা হয়নি, সেই কারণের জন্য আমি সমস্ত কিছু এইটার মধ্য থেকে পেস্ট করে নিচ্ছিলাম। আদা রসুন নিয়েছিলাম পরিমাণ মতো, আর একটু পেঁয়াজ নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম। বাকি যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে খুব ভালোভাবে আপনাকে ভেজে নিতে হবে, মানে ফ্রাই করে নিতে হবে, যাতে খেতে একটু টেস্টি হয়। তরকারিটা তো আমার খুবই ভালো লেগেছিলো। যেহেতু নিজে হাতে বানাচ্ছি, জানি না একটু বেশি ভালো লাগছে। মা বানাতো আরও ভালো লাগতো, কিন্তু নিজে কষ্ট করে বানাচ্ছি তো আর একটু বেশি ভালো লাগছে। তো ভাজার সময় আপনাকে একটুখানি হলুদ, একটুখানি নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এইভাবে আপনারা গ্যাসেও করতে পারেন, ইন্ডাকশনে করতে পারেন, যে কোনো জায়গাতেই করতে পারেন। তো সমস্ত সরঞ্জাম নতুন কিনতে হয়েছে, সে কারণের জন্য ভালোভাবে এগুলো করতে একটু টাইম লাগছে। তো কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর নিয়েছি জিরে, আর নিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। তারপরে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে দিয়ে দিয়েছি কড়াইতে। সেটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে ভাজাটা ভালো হয়। তারপরে আপনাকে নিয়ে নিতে হবে কেটে রাখা টমেটোটাকেও একটু ভেজে নিতে হবে এবং বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা ভালো করে কষা মতো হয়ে গেলে, একটু গন্ধ যখনই উঠবে বুঝতে পারবেন, তখনই শাকটা দিতে হবে। শাকটা দেওয়ার পরে একটুখানি সামান্য পরিমাণ মতো নুন দেবেন, আর দেবেন একটুখানি চিনি। মা বললো যে পালং শাকে নাকি চিনি দিলে খেতে খুব ভালো হয়। তো আমি দিয়ে সেটাকে চাপা দিয়ে দিয়েছিলাম। এরকম মতো কালার এসেছিলো আর দেখতে খুবই ভালো লাগছিলো। তো শেষে এটা ভালো লেগেছে আমার এই ছোট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন এবং শেয়ার করবেন বা একটা কমেন্ট করে যাবেন প্লিজ, যদি মনে হয়।